অনলাইনে রিলস লাইভ, আমরা রিলস তৈরি করছি। এখানে আমাদের শুট নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে এখন আমরা যাচ্ছি মূলত একটা ইনভাইটেশনে, যেটা হচ্ছে সিএফ মোটর ইনগ্রেশন প্রোগ্রাম। আমাদের নারায়ণগঞ্জে সিএফ মোটর উদ্বোধন হচ্ছে, যেটা হচ্ছে জালকুড়িতে। তো এখন অলরেডি ভাই ব্রাদাররা দাঁড়ায় আছে, আমাকে ফোন দিচ্ছিল, বাট এই আপনারা দেখছেন নাজমুল পরে আসলো, বিকজ অফ ও গেছিল ওর একটু বাসার কাজে, যার জন্য মূলত আমাদের দেরি হয়েছে একটু। তাও আমরা যে এখন যাবো তক্কার মাঠ, সেখানে সবাই দাঁড়ায় আছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো যাওয়া যাক। অ্যান্ড এখন ফারদিন দাঁড়ায় আছে ওর বাসার নিচে। মেন জিনিসটা হচ্ছে আজকে আমাদের যেটা বলতেছিলাম, যে সিএফ মোটর উদ্বোধন হতে যাচ্ছে নারায়ণগঞ্জে, যেটি হচ্ছে ইউটার্ন রাইডার্স উদ্বোধন করতে যাচ্ছে। অ্যান্ড আমরা একটা গ্রুপের সাথে আছি, যেটা হচ্ছে নারায়ণগঞ্জ বাইকার্স। তো আমরা নারায়ণগঞ্জ বাইকার্সের সাথে মিলে এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে তাদের হেল্প করতেছি, বিকজ সবাই আমাদের ভাই ব্রাদারই। তো তাদের অ্যাজ আ বাইকার হয়ে বাইকারদের হেল্প করাটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। তো আমাদের পাশাপাশি আরও অনেক ভাই ব্রাদাররা আজকে আসবে, তো হয়তো বা অনেক চেনামুখী আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। অ্যান্ড ফারদিন একটা কল দিই, কল বাসার নিচে। আমারে কে কল দেয়? ফারদিন কল দিছে, কথা বল। তো আজকে বললাম না, এখন আমার একটু দেরি হয়ে গেছে আমাদের, বিকজ আবার আমার বাসার থেকেও একটু বের হতে দেরি হলো, বিকজ আমি সব অ্যাক্সেসরিজ গিয়ার্স নিয়ে বেরোলাম। অনেকে বলতে পারেন যে আমি একটু রাফ চালাচ্ছি, তাই রাফ বলতে আর কি আমি একটু তাড়াহুড়ে আছি, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করেই চালাইতেছি। এখানে আমাদের ফ্রেন্ডরা দুজন ভাই ব্রাদার আছে, বাইরে আইতে গেছে। তো এখন আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি, ওরা পিছনে আছে সবাই। যদিও আজকে আমাদের এখানে অনেক গণ্যমান্য ভাই ব্রাদাররা আসবে, বাইকার ভাইরা, আমাদের সিনিয়র যত বাইকাররা আছেন অনেকেই থাকবেন। তো আপনাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেবো অবশ্যই। নতুন রোডে, মেইন রোডে তক্কার মাটি যাইতেছি। তো আপনাদের সাথে দেখা হবে তক্কার মাঠ ঢুকে। আমি না পিছনে দেখলাম, সব ভাই ব্রাদাররা এখানে ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসছে টাইট তো হইবই ভাই।
না ঠিক আছে তোমার ব্যাপার আমার খালি একটু হাইডে কাটে কাটতে মাত্র দাদা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। কি খবর? এই তো ভাই ভালো। ভাই আপনি তো ক্যামেরাটা আপন আমন বাইরে বাবু বাইরে ক্যামেরাটা আপন না না আপনি কি নয়ন আইডিয়া দেন ভাই পেট্রোল খাইতে খাইতে পেট্রোল দাম বাইরে হইছে আপনি হবে। এখানে আমরা শ্যুট নেওয়ার জন্য নারায়ণগঞ্জ বাইকার্সের NNB বানাচ্ছি। সব বাইকগুলো আমরা লাইনের সাথে দাঁড়া করিয়েছি। হুম পজিশনটা ঠিক আছে না লেজাতে না ঠিক আছে বুঝবো দুবার স্ট্যান্ডে কাটা জানি না আমি জানি না জুবাই দেখি বাইরেছে ভাইজান। তো আমরা এখন এখানে কিছু শ্যুট করে বের হয়ে যাচ্ছি। সিবিআর টান দিলে লেগে ভালোই তো। এই কি অবস্থা? ও ভাইরা হাজির। কোপায় ধরে বসতে না সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা আমার সিভিআর দেখতেছেন আমার চ্যানেলে। অ্যান্ড আজকে আমি আমার সিভিআর বের করতে যাচ্ছি বিকজ অফ একটা শো যেহেতু আছে সেখানে। তো আমার সিভিআর এটা না থাকলে আমি চলে না আমার। কষ্ট হইলেও আমি বাইকটা নিজে আমি বাইকটা সহজে বের করি না। দেখছেন এটা কত লাউড, এটা যেদিক দিয়ে যায় মানুষ তাকায় থাকে। যদিও লাউড এক্সস্ট লাগানোর রিজন হচ্ছে আমার মূলত পারফরমেন্সের জন্য। আমি লাউড এক্সস্ট জাস্ট লাউড সাউন্ডের এক্সস্ট আমি ইনস্টল করিনি। আমার এটা হচ্ছে যে এক্সস্টটা এটা হচ্ছে পারফরমেন্স এক্সস্ট, যেটা হচ্ছে আমার লাউড সাউন্ডের পাশাপাশি এটা পারফরমেন্স পাওয়া। তো এই জন্যই মূলত আমার এই এক্সস্টটা নেওয়া। এখন সবার একটু রিয়াকশনটা নেই বিকজ ভাই বাজাররা যারা গেছে অনেকেই জানে না যে আমি এটা নিয়ে ঢুকতেছি। ভাই ব্রো ভাই এত রাস চালাইতেছো কেন তুমি? জানি না আমি বাইক যখন চালাই আমি কেন যেন ইঞ্জিন ব্রেকে অনেকটা কমফোর্ট ফিল করি। আই ডোন্ট নো ওয়াই বাট আমি অনেক কমফোর্ট ফিল করি ইঞ্জিন। আচ্ছা আরেকটা জিনিস অনেক হয়তো বলতে পারে যে এই লুকিং গ্লাসটা লাগানোর রিজন কি? এই লুকিং গ্লাসটা আপনাকে ভিউ দিচ্ছে না। তো বিষয়টা হচ্ছে এই লুকিং গ্লাসটা লাগানোর রিজনই ভাই সত্যি কথা এটা হচ্ছে লুকস। লুকস ছাড়া আর কিছু না।
এই লুকিং গ্লাস আমাকে লুক ছাড়া আর কিছুই দিবে না, এটা আমি ভালো করে জানি। এটা অনেকদিন পর আমার টাকাটা নিয়ে গেছে। ভাই মনে হয় আমার গাইলে যাচ্ছে, এমন লাগতেছে। আমাদের বাইকার ভাই ব্রাদাররা চলে আসছে, এখন আমরা যাচ্ছি তাদের রিসিভ করতে। সামনে দাঁড়াই ভাই। তো বের হয়ে গেলাম, এখন আমাদের ভাই ব্রাদাররা চলে আসছে, যারা ঢাকা থেকে আসার কথা ছিল অনেকেই। তো আমরা এখন যাচ্ছি ওনাদেরকে নিতে। আমাদের বাইকগুলো বের হচ্ছে দিকে, একটু ফুল স্টার্টে রাখি গাড়িটা, বেরোক সবাই। সব আজকে সিএফ মোটর উদ্বোধনের জন্য আসছে এখানে, বিকজ নারায়ণগঞ্জের প্রথম হায়ার সিসি বাইকের শোরুম এটা। ও ভাই প্রথম, ভালো আছেন? প্রথম, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, চলেন যাই।
একটা ইন্টারভিউ চলছে। সিএফ মোটর শোরুম খুব উদ্বোধন হতে যাচ্ছে আজকে, তো সবাই তো দেখলেন চলছে। আমার আর হচ্ছে স্পোর্টসের দিকে যে তার অবশ্যই ক্রুজারের বিষয়ে কোনো কিছু বলার নাই, কারণ কালকে টেস্ট ড্রাইভ দিয়ে দিয়েছি ক্রুজারের। মাথা নষ্ট করা। আপনারা আসবেন সিএফ মোটরতে, এসে দেখবেন, সবাই ভিজিট দিবেন। বিল কোয়ালিটি টু মাচ, সাউন্ড একটা স্পেশাল নোট, রিফাতের নাম বলে গেলাম, ডিসকাউন্ট দিত না, মাইরা দিত। রিফাতের নাম বলে কেউ ডিসকাউন্ট দিতে চায় না। যদি ডিসকাউন্ট নাও লাগে, নারায়ণগঞ্জ বাইকার্সের নাম বলবেন, অবশ্যই কিছুটা ওন করবেন। আমি বলি সবাইকে যে আমার পার্সোনালি নাম বলা লাগবে না, আমার গ্রুপের নাম বলা মানে সবকিছু। আমার আলাদাভাবে বলবে, এটার কোনো দরকার নেই। তো এখানে আমাদের বন্ধু আছে জুবায়েদ। বন্ধু, তোমার কেমন লাগলো আয়শা? আলহামদুলিল্লাহ তারপর র্যালি দেখা কেমন লাগতেছে? ভালো। শুধু ভালো করলে ওই বন্ধু, এত তুমি কষ্ট করে শুট গিলি নিলা, ফোনটা বাইর করে থেক না খাইতে খাইতে, এটা একটু বলবা তো? একটা আলাদা এক্সপিরিয়েন্স, এই যে আলাদা এক্সপিরিয়েন্স, খালি ফোন টিপে ভেবে বাইকার। তো আমরা এখন সবাই ভিতরে যাচ্ছি, বিকজ ভিতর থেকে আমাদেরকে ডাকা হয়েছে যে সবাই আসেন। অ্যান্ড পিছনে বড় ভাইরা আছে, এখানে অনেকে ভাই ফাদাররা যাইতেছে, আমরাও যাই। টোটালি বাইক দিয়ে বাইরে রিলস লয়, আমরা রিলস তৈরি করছি, ভাই রিলস নিচ্ছে, বুঝছো? অবস্থা অস্তাস ক্যান্ডি। তারপর বন্ধু, কেমন লাগলো তোমার রেলি দিয়ে? আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে একটা সেলফি আছে, খারাপ খারাপ, এদিকে ঘুরে ঘুরে দেখ, ঘুরে দেখ। তোল তুই, আরে খারা অর্ডার দিতেছি, দিয়ে না দে, অর্ডার দিতে মারা দে। কাল লাগো, কাল লাগো। এই দাও কিছু মারা দে, চুম্মা চুম্মা। ছেড়ে ছেড়ে দিব, এটাই একটা রিলস। তার জন্য ঠিক আমার ব্লগ দেখে না? হ্যাঁ অবশ্যই দেখে তোমার বাবা। তাইলে তো সমস্যা আছে। ঠিক আছে, আমি বিপ মেরে দিই। তারপর আপনি দেখি অবস্থা বলো। হাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কেমন লাগলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। সালাম দিতে। বাইকের কালেকশনটা দেখছো ভাই? বাইকের অহরহ কালেকশন, অহরহ কালেকশন। কেমন লাগলো ভাই? খালি প্রাউড বাইক ভাই এই যে 10,000 কম, এই লো 20,000 কম। একদম একদম। তো আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের সাথে আবার অ্যাড হচ্ছি। আমি আজকে সকালেও দেখছি। ভাই ধরেন ছাদে আপনার সাথে কথা বললাম, নামলাম নিচে, উনারা যে যদি নিচে দেখি তাহলে তো ভূত মনে করুন। দাদা একটা গমক হয়ে গেছে, আরে দুই একটা গমক। আমি বাইক কিনতে হচ্ছে আপনার বাইকের রিভিউ দেখাচ্ছি, আপনার রিভিউ ওনাকে তো চিনে নি বিবি। না না, ভাই সাথে তো পরিচয় হয়েছে। আসিফ ভাই বাইক মেকার্সের অ্যাডমিন। আচ্ছা, শর্টে শেষ করো। তো আপনি যেহেতু নারায়ণগঞ্জে আসছেন, তো নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তাহলে বলুন। নারায়ণগঞ্জের ব্যাপারটা কি ভাই, আমি যদি নারায়ণগঞ্জ সম্পর্কে যেটাই বলবো এটা আমার গায়ে এসে পড়বে। কারণ হচ্ছে আমি নবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জ খুব বেশি দূর না, মানে এটার ভাষা, এটার কালচার সব কিছু আমার সাথে মিলে। তো এটা আমারই শহর বা আমারই দেশ বা আমারই একই, মানে এটাতে যা বলবো এটা আমার উপরে এসে পড়বে। তবে আমি মাঝে মাঝে আসি, নারায়ণগঞ্জে যারা বাইকার আছে ওদের সাথে আমার ঘোরা হয়, রাতে আসা হয়, মাঝরাতে, এই জন্য অনেকের সাথে দেখা হয় না। বাট আমার ভালো লাগে নারায়ণগঞ্জ শহর, এই জন্য বারে বারে আসা হয়। নারায়ণগঞ্জ বাইকার সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন। নারায়ণগঞ্জের বাইকারদের সম্পর্কে বলতে গেলে ওদের যে ইউনিটি, এটা আমার খুব ভালো লাগে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাইকিং কমিউনিটি আমরা ভাঙতে দেখছি, বাট এইখানে একটা জিনিস দেখি যে সবার সাথে সবার, মানে আলাদা আলাদা গ্রুপগুলোও একজনের সাথে আরেকজনের যে মিল, মনে হয় যে দুইটা বাইকারের মধ্যে যেমন মিল, ওরকম দুইটা গ্রুপের মধ্যেও মিল এখানে বাইকারগুলার বা গ্রুপগুলার। এটা মানে প্রশংসা পাওয়ার মতো। এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মজা হলো সব ভাই ব্রাদারদের সাথে। তো এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে MSI ব্লগসের রানা ভাইও এসেছিল অ্যান্ড সুব্রত সেন দাদাও এসেছিল এই ইনগ্রেশন প্রোগ্রামে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে আর কি একসাথে ভালোই মজা করছি অ্যান্ড ভাইয়াদের সাথে কথাবার্তা হয়েছে অনেকক্ষণ অ্যান্ড আড্ডা দেওয়া হয়েছে। তো দিন শেষে একটা জিনিস কি, মানে ইউনিটিটা হচ্ছে মেইন। আমাদের বাইকারদের মধ্যে যে ইউনিটিটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে
শত শত বাইকার আমরা একসাথে একটা শোরুম ইনগ্রেশনের জন্য আমরা একত্রিত হয়েছি। ওটাই জাস্ট একটা উসিলা। মেইন কথা হচ্ছে আমাদের মধ্যে যে একজন বাইকার আরেকজন বাইকারের জন্য যে একটা টান, তার কারণে আমরা আজকে সবাই একত্রিত হতে পেরেছি। বিকজ এই যে ইউনিটিটা, এটা হাজার লাখ টাকা দিয়েও কেনা যায় না সহজে। একটা জিনিস কি, আমরা প্রত্যেকটা মানুষ এখন তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত। তো তাদের এই দৈনন্দিন জীবনে ব্যস্ততার মধ্যে থেকেও যে এই বাইকিং কমিউনিটির জন্য তারা সময় দিয়েছে, এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমি এই মোমেন্টে আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ অফ আনফর্চুনেটলি তখন আমার ভয়েসটা পারফেক্টলি আসেনি। তো ডান পাশেই আমাদের সিএফ মোটর শোরুম। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। অ্যান্ড এই তো, আর কি বলবো, যাই হোক ভালো লাগলো। অ্যান্ড স্পেশালি রানা ভাইয়ের সাথে আজকে মিট করে অনেক বেশি ভালো লাগলো বিকজ অফ ওনার ব্লগ আমি রেগুলারলি দেখি অ্যান্ড ওনার ব্লগগুলো আমার ভালো লাগে। সো আর বর্তমানে আর কি ইয়াং জেনারেশনের মধ্যে মোটর ব্লগারদের মধ্যে আর কি রানা ভাই অনেকটাই ফেমাস। অনেকটা বলতে কি, মানে উনি হচ্ছে একটা ইন্সপিরেশন সবার জন্য। বিকজ ওনার যে ওনার প্রেজেন্টেশনটা একটা অন্য লেভেলের, যেটা এখন আমাদের মানে আমরা অতটা মানে কেউই এতটা এক্সপার্ট হইনি। অ্যান্ড হি হ্যাজ আ গুড আইডিয়া অফ ওয়ার্ডস, লাইক উনি যেসব ওয়ার্ডগুলা ইউজ করে একটা প্রোনাউন্সিয়েশন করে। অ্যান্ড ইভেন কিছু কিছু জায়গায় দেখবেন ওনার ব্লগে যেসব সুন্দর সুন্দর আর কি ওয়ার্ডস ইউজ করে, এগুলি আমাদের ভাই মাথায়ও আসতে দেয় না, যেটা সত্যি কথা, আমাদের মাথায়ও আসবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিন শেষে সবাই র্যালি ট্যালি দিয়ে এখন আস্তে আস্তে সবাই বাসার দিকে চলে যাচ্ছি। এখন আর কি যাব খানপুর যে জুবাইদকে ওর বাসায় নামিয়ে দিয়ে আবার আমি আমার বাসায় চলে যাব, আমি আর নাজমুল। তো এতটুকু ছিল আমাদের ব্লগ। আশা করি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।